বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব ধনী ব্যক্তিদের কিছু সিক্রেট অথবা তাদের চিন্তাধারা, যেগুলো গরিব মানুষরা জানে না। দেখো বন্ধুরা, ধনী ব্যক্তিরা সবসময় মানুষকে ভ্যালু দেওয়ার কথা ভাবে, মানুষের সমস্যা সমাধান করে অর্থ উপার্জন করার কথা ভাবে। আর গরিব মানুষরা সবসময় টাকা উপার্জন করার কথা ভাবে, টাকার পেছনে দৌড়াতে থাকে। কিন্তু বড়লোক মানুষরা, ধনী মানুষরা কী করে, মানুষের সমস্যা সমাধান করে তাকে এমন একটা ভ্যালু দিতে চায় যেটা আর কেউ দিতে পারছে না। যেমন মোবাইলের আবিষ্কারক, যেমন ওয়ো আবিষ্কারক যে করলো, ফ্লিপকার্ট যে আবিষ্কার করলো, অ্যামাজন যে আবিষ্কার করলো, তারা হিউজ পরিমাণে মানুষের জীবনে ভ্যালু অ্যাড করে অর্থ উপার্জন করে। দেখুন না, আজ থেকে 30, 40, 50 বছর আগে মোবাইল ছিল না, কিন্তু এমন একজন আসলো, এসে ভাবলো মানুষের আমি কিভাবে সমস্যার সমাধান করতে পারি, মানুষকে কিভাবে ভ্যালু দিতে পারি, মানুষের জীবনটাকে কিভাবে সহজ বানাতে পারি। সে কি করলো, মোবাইল আবিষ্কার করে দিল। তারপর আমরা কি করলাম, মোবাইলের মাধ্যমে আমরা একে অপরের সাথে বার্তালাপ করতে শুরু করলাম। মোবাইল আমাদের জীবনটাকে কতটা সহজ করে দিল। তাই বন্ধুরা, টাকার পেছনে না দৌড়ে আপনি মানুষকে কিভাবে ভ্যালু দিতে পারেন, অথবা মানুষের প্রয়োজন কিভাবে পূরণ করতে পারেন, মানুষের সমস্যা কিভাবে সমাধান করতে পারেন, এই বিষয় নিয়ে ভাবুন। কারণ আপনি যদি একবার মানুষের সমস্যা সমাধান করে দিতে পারেন, আপনার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস দ্বারা মানুষ আপনাকে টাকা দিয়ে ভরে দিবে। কারণ মানুষ চায় যে তাদের সমস্যা কেউ সমাধান করুক, যেটা তারা নিজেরা করতে পারতেছে না। তাই বন্ধুরা, সবসময় উদ্যোক্তারা বা ধনী ব্যক্তিরা সাধারণ মানুষদের সমস্যা সমাধান করে তাদের জীবনে ভ্যালু অ্যাড করতে চায়, যাতে তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। ধনী ব্যক্তিরা সবসময় লং টার্মের কথা ভাবে, যে আমি আজকে এমন কি তৈরি করব যেটা সারা জীবন চলবে এবং মানুষের জীবনের সমস্যা সমাধান করে তার জীবনের ভ্যালু অ্যাড করবে। তাই ধনী ব্যক্তিরা পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে, আর গরিবরা শুধু চিন্তায়, হতাশায় তাদের জীবনটা কাটিয়ে দিচ্ছে। তাই আপনাকেও আপনার চিন্তাধারা, বিচারধারা পাল্টাতে হবে এবং ধনী ব্যক্তিদের মতো ভাবতে হবে। কারণ আপনি যদি ধনী ব্যক্তিদের মতো ভাবা শুরু করেন, তাহলে আপনি একটা সময় ঠিক ধনী ব্যক্তি হয়ে যেতে পারবেন। তার আগে আপনাকে বুঝতে লাগবে ধনী ব্যক্তিরা কীভাবে চিন্তাভাবনা করে, তাদের বিচারধারা কেমন, তারা কোন নিয়মগুলি মেনে চলে, তাদের সিক্রেটগুলি আপনাকে জানতে হবে। তাহলেই আপনি একটা সময় ধনী ব্যক্তি হতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, মানুষের অনেক উপকারে আসবে।